কেটে পড়া ভাই অনেকটা সময় পেরিয়ে গেল। এখন ইমাম যখন ওঠে না, কিছু বাচ্চারা মসজিদে যায়, আর বাচ্চাদের ধৈর্য একটু কম। দেখবেন ইমাম ওঠার আগে বাচ্চারা আগে উঠে পড়ে, ইমাম সেজদায় যাওয়ার আগে বাচ্চারা আগে সেজদায় যায়। তো কয়েকজন বাচ্চা উঠে দেখছে যে ইমামের জায়গা পুরো ফাঁকা, তো বলছে আব্বা হুজুর তো নাই। তো সবাই উঠে গেছে মুসল্লির আস্তে আস্তে। এখন মেহরাবের দিকে তাকিয়ে দেখে সত্যি যে নতুন লোকটা যে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছিল আমাদের নিয়ে, লোকটা নেই, লোকটার ওই জায়গাটা পুরো ফাঁকা। তো সবাই উঠে এই আর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে যে ভাই সেই নতুন হুজুরটা গেল কোথায়। এখন সবাই মিলে কার বাড়িতে লোকটা এসেছিল সন্ধান নিয়ে জানতে পারলো এটা অমুকের বেই। সবাই তারে ধরে বলছে তোমার সেই বেই গেল কোথায়। ইনি বলছে তাই তো আমিও চিন্তা করছি, বেই মশাই অনেকদিন পরে আসলো, তো গেল কোথায়, মনে হয় বাড়ি গেছে। আমার ভাইজানেরা, বেই নিজের বাড়ি গিয়ে দেখে না এখানেও তো নেই। এখন বেই মশাই সোজা নিজের বাড়ি চলে গিয়েছে। যাওয়ার পরে বড় পাঞ্জাবি এটা খুলে স্ত্রীকে বলছে এটা ভাঁজ করে তুলে রেখে দাও, আমার মরার আগে আর বের করবে না। বলছে কেন? বলছে বড় পাঞ্জাবি পরলে যে এত জ্বালা এর আগে আমার জানা ছিল না, এটা পরা যাবে না, পরলে বিপদ আপদ হতে পারে। ভাই আসলে আল্লাহ পাক তিনি আমাদের জন্য কোরআন মাজিদের 30 পারা সূরা মাউনের ভিতরে সুন্দর করে শুনিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ পাক শুনিয়ে দিলেন ওই সমস্ত নামাজিরাই ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর, الذين هم يراءون, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে এরা ক্ষতিগ্রস্তের ভিতরে, আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাড়া প্রতিবেশীদের ধার দেয় না এরা ক্ষতিগ্রস্তের ভিতরে। আমার ভাইয়েরা, এই জন্য নামাজ হবে আল্লাহর জন্য, আপনারা রাকান সত্তা হবে আল্লাহর জন্য, কোরবানি হবে আল্লাহর জন্য। যদি শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য আমাদের ইবাদত বন্দেগী হয়, এটার দাম আল্লাহর দরবারে অনেক অনেক গুণে বেশি। হাদিসে শুনিয়ে দিলেন মান আহাব্বা লিল্লাহ, তোমরা কাউকে ভালোবাসো আল্লাহ তাআলার জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে শত্রুতা করো আল্লাহ তাআলার জন্য, ওয়া আতা লিল্লাহ, আর কাউকে দান করো ওটাও আল্লাহ তাআলার জন্য, ও মানা লিল্লাহ, কাউকে দান করা থেকে বিরত থাকো ওটাও আল্লাহ পাকের জন্য। যদি এমনটা হয় নবীজি শুনিয়ে দিলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তিটা ঈমান পরিপূর্ণ অবস্থায় থাকবে। আমার ভাইয়েরা, এজন্য লৌকিকতা কোনো দাম নাই। যতটুকু ইবাদত বন্দেগী আপনি করবেন ওটা যদি আল্লাহর জন্য হয়, ওই ইবাদতের বদৌলতে আল্লাহ পাক তিনি আমাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেবেন। আমার আল্লাহ বড় দয়াময়। আমার আল্লাহ হাবিব শুনিয়ে দিলেন বান্দা যখন আমার আল্লাহ দরবারে সেজদা দেয়, ও সেজদাটা মসজিদের আপনার মার্বেলের উপরে নয়, নামাজের পাটির উপরে, মুসাল্লার উপরে নয়, ও সেজদাটা কোথায় পড়ে জানেন? এই সেজদাটা পড়ে আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে বান্দা বান্দির সেজদাটা পড়ে যায়। ও তোমাদের যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা ফজরের নামাজ আদায় করে আমার আল্লাহ তাদের চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন। যারা জোহরের নামাজ আদায় করে আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেন। আসরের নামাজ আদায় করলে পরে আল্লাহ শরীরে সক্ষমতা দান করে দেন। মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার আমার সন্তানাদিগুলিকে পিতা মাতার আনুগত্য বানিয়ে দেয়। আর এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমালে সারা রাতের ঘুমটা আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে দেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা,
শোনাচ্ছিলাম, ওই ওমর ফারুকের কাছে একজন বুড়ি মহিলা চলে গেল। ওই বুড়ি মহিলা বললেন, ও আমিরুল মুমিনিন, আমি একটা পেয়ালা করে তেল নিয়ে যাচ্ছিলাম, ওই তেলটা আমার হাতটা নড়ে জমিনে পড়ে গেল। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জমিন এই তেলটা পরিপূর্ণভাবে চুষে নিল। এখন এর বিচার আপনি আমায় করে দিন। ও আমার ভাইয়ের একবার বলুন, জমিনে যদি শুকনো জমিনে তেল বা পানি জাতীয় কিছু পড়ে, জমিন তো টেনে নেবে, এটা জমিনে ধরবে। বুড়ি মানুষরা ওমরে ফারুকের কাছে জবাব চাইতে গেল, বিচার চাইতে গেল। ওমরে ফারুক বললেন, আমার দরবারে কেউ বিচার চাইতেছে, বিচার না নিয়ে ফিরে যায় না। ও বুড়িমা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার বিচার করে দিচ্ছি। এই কথা বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সাদা কাগজের উপরে কি যেন তিনি লিখে দিলেন। এটা লেখার পরে 4 ভাগ করে ওই বুড়ি মহিলাটার হাতে দিয়ে বললেন, মা, আপনার তেলটা যে জমিনে পড়ে গেল, এই জমিনের উপরে আপনি কাগজের টুকরোটা রেখে দিন, আর জমিন আপনার তেলটা ফেরত নিয়ে দেবে। বুড়ি মহিলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার লিখে দেওয়া ওই কাগজের টুকরোটা নিয়ে ওই জমিনের উপরে যখন রেখে দিল, আবার বেজনেরা ওই বুড়ি মহিলাটা দেখতে গেল জমিন শুষে নেওয়া তেল উপরে ফেরত দিয়ে দিল। বুড়ি মহিলা তো হাত দিয়ে এই তেলটা তার পাত্রের ভিতরে ভর্তি করে নিল। বুড়ি মহিলাটা অবাক হয়ে গেল, আর মনে মনে চিন্তা করলো, কি এমন জিনিস কাগজে লেখা আছে যেটা জানার পর জমিন আমার তেল ফেরত দিয়ে দিয়েছে? এমন কাণ্ড জীবনে কোনোদিন আমি দেখি নাই, এটা কি করে সম্ভব? এই মহিলাটা কাগজের টুকরোটা যখন খুললো, সময় কাগজের টুকরার ভিতরে ওমরে ফারুক লিখে দিয়েছিলেন, জমিন, আমি খাপ্পা বেটা ওমর বলি, যদি তুমি এই মহিলা আর তেলটা ফেরত না দিয়ে দাও, আমি ওমরে ফারুক তোমার ভিতরে একজন বেনামাজিকে দাফন করে দেব। দাফন করে দেব। এই কথাটা জানার পর জমিন তেলটা ফেরত নিয়ে দিল। তার মানে একটা চিন্তা করে দেখুন, যে মানুষটা নামাজ আদায় করে না, যে বেনামাজি, ওই বেনামাজির কবরের শাস্তি কত ভয়াবহ, জমিনও ভয় পায়। জমিন চায় আমার ভিতরে কোন বেনামাজি যেন না আসে। আমার বেজনেরা, এই জন্যই আমি আপনাদের কাছে হাত জোড় করে বলে যাব, আল্লাহ নামাজ আদায় করুন। নামাজ আদায় করলে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, সন্তানাদি ভালো হবে, আপনার ভালো কপালে মেয়ের জামাই জুটে যাবে। আমার ভাইজানেরা, নামাজ আদায় করলে টাকা পয়সা আল্লাহ আপনার বরকত দান করে দেবে। নামাজের হিসাব কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক প্রথম নেবেন। যে ব্যক্তি নামাজের আর হিসাব পরিপূর্ণভাবে দিতে পারবে, অন্যান্য হিসাব বলি আমার আল্লাহ সহজ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুফাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তার নামাজ কাজা ছিল না, এই কারণে তিনি আল্লাহর এত বড় ওলি বান্দা হয়েছিলেন। হুজুর আল্লামা মুফাদ্দিদ জামান তিনি জলসাতে